এই মুহূর্তে 1 মিনিটে একটা কথা বলি। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন? চেনেন আপনারা? অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে লেখা আছে, আপনাদের এই বরপেটা জেলায় খড়িচালা একটা জায়গা আছে না? খড়িচালা একটা মাদ্রাসা আছে না? এই মাদ্রাসায় যখন সর্বপ্রথম বাসকান্দি হুজুর পদার্পণ করেন, মসজিদ থেকে যখন বাহির হয়, বাহির হওয়ার সময় দেখতেছেন হুজুরের একজন বিশিষ্ট খলিফা বেলেক একজন ব্যক্তির স্যান্ডেলের উপরে পা দিয়ে বাহির হইতেছে। বন্ধুগণ আমার, এই দৃশ্যটা হুজুরের নজরে পড়ে গেল। হুজুর ডাক দিয়া বলতেছেন, কিতারে বা, তুমি তো মানুষের হক বুঝো না, তোমারে খেলাপতি দেওয়া যাইতো না, আমি তোমার খেলাপতি কাটিয়ে লইলাম রে বা। তুমি স্যান্ডেলটা কি হাত দিয়া সাইড করিয়া বাহির হইতে পারো নাই? তুমি তো মানুষের হক বুঝো না। কথাটা শুনতে ছোট্ট, ফিকির যদি করে না আমলের দিক দিয়া অনেক বড় কথা। আজকে ধর্মসভায় বসেছেন, আপনার সম্মুখে যদি আধা হাত জায়গা ফাঁকা থাকে, আপনি মনে করবেন ওইটা আপনার হক। আপনি যে জায়গায় বসে আছেন ওইটা বেলেকের হক আপনি নষ্ট করতেছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, রে বান্দা, তুমি তোমার হকটা আদায় না করে অন্যের হকটা তুমি কেন নষ্ট করলা, এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহ যদি প্রশ্ন করে, আমি আপনি জবাব দিতে পারবো ভাই? কথা বলেন, পারবো? পারবো না। গতিকে আমি আশা করি আমার কথা আপনারা বুঝেছেন। যদি বুঝে থাকেন, আপনারা জায়গাটা মেকআপ করে বসার জন্য চেষ্টা করবেন। আমার দায়িত্ব পূর্ণ করেছি, তাই আমাকে জবাব এবার আপনাদের দেওয়া লাগবে, আমি দিতে হবে না। আসেন ভাই, এমনি ভিডিও করো। আসেন ভাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها
قلت ثم أي؟ قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله 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 زر زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মিফতাহুল জান্নাত মাদ্রাসার 17তম বার্ষিক দ্বীনি ওয়াজ মাহফিলের সুনামধন্য সম্মানিত আমার মুরব্বী মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিলেন, সলিলিত কণ্ঠ মধুর সুরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, ডিস্ট্রিক্ট বরপেটা বাহারুল উলুম মাদ্রাসা খন্দকার পাড়ার শিক্ষক আমার বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আফসার আলী আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরো অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন, যেনারা কথা বলেছেন, আমরা যেনারা বসে বসে শুনেছি, উভয় পক্ষকে আল্লাহ তাআলা শোনা অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে এখন রাত প্রায় 11টা বাজে, এতক্ষণ পর্যন্ত দ্বীনি মাহফিলে বসে দ্বীনের কথা
আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন, করবেন, করতেই থাকবেন। সেই মহান মাবুদের শুকরিয়া, কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমিনার লাল মধুর দুলাল, সরওয়ারে দুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও, আমি প্রথমেই বলেছি আমি আলোচনা লম্বা করব না, যেহেতু সময়ও বেঁধে দেওয়া হয়েছে, টাইম টেবিল ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত প্রোগ্রাম চলবে, তারপরে হুজুর দোয়া হবে। গতিকে আমি চেষ্টা করব যতটুকুন সময় আমাকে দিয়েছেন সেই সময়ের মাধ্যমেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব। আপনাদের যাতে কষ্ট না হয়, আরামের ঘুম যাতে হারাম না হয়, আরামের বিছানা যাতে একা একা থাকতে না হয়, আমাদের যাতে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারি, এই দিকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে দুইটা জায়গা থেকে আমি পড়েছি। এই পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দাগণ, ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো আস্তে বলুন, আরো জোরে বলুন। বলেছেন কে? কোথায় বলেছেন? পবিত্র কোরআনে। আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না, তোমরা ইন্তেকাল হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, as-salatu আলা ওয়াকতিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলতো সুম্মা আইয়ু, হুজুর আমরা তো বুঝেছি আল্লাহর কাছে সব থেকে মহব্বতের আমলটা হইল সময় মতো নামাজ আদায় করা, এটা তো বুঝলাম। বলতো সুম্মা আইয়ু, তারপর কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যেনারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো লম্বা ওদিকে গেলাম না। এই হলো পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার 1 ঘন্টা সময় আলোচনা করি। 1 ঘন্টা সময় দিবেন আপনারা আমাকে? এবার জোরে বলেন, দিবেন? 1.5 ঘন্টা যদি বলি,
2 ঘন্টা যদি বলি, 3 ঘন্টা যদি বলি, 4 ঘন্টা যদি বলি, সারা রাত যদি বলি, নারায়ে তাকবীর। কেউ যেটা জানে না সেইটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? আরো জোরে বলুন, আরো চিল্লাইয়া বলেন। আমি আপনি যেটা শুনি না সেটাও শোনেন কে? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ শোনেন কি শোনেন না? রাত্রি বেলায় আমি কি করি আল্লাহ দেখেন কি দেখেন না? কার বাগানের সুপারি চুরি করি আল্লাহ দেখেন কি দেখেন না? কার বাড়িতে যাইয়া আমি খারাপ করতেছি আল্লাহ জানেন কি জানেন না? অন্ধকার রাত্রে আমি কয় গ্লাস খাই আল্লাহ দেখেন কি দেখেন না? তীরের টিকিট আমি কাটি আল্লাহ দেখেন কি দেখেন না? এবার জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ সমস্ত কিছু দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসেন এবার 1 ঘন্টা বেশি সময় আলোচনা করব না, চলবো হুজুর 1 ঘন্টা না, 1 ঘন্টা সময় আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো ভাই? আমার বন্ধুগণ, আসেন প্রথমে কোরআনের আয়াতের দিকে যাই। আল্লাহ যে বললেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, এই দিকে আগে যাই। এই দিকে যাওয়ার আগে একটা কথা বলি। আজকে আমরা যে জায়গার মধ্যে বসেছি বর্তমান এই জায়গাটার নাম কি ভাই? এটা তো আমিও জানি যে বিলাসীপাড়া বাজার। হ্যাঁ, রিয়াজুল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের ভিতরে বসার সুযোগ পেলাম, তাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি। কিন্তু এই জান্নাতের ভিতরে মানুষ আসতে চায় না। কেন? গলা ভাঙ্গে নাই। ওই গলা ভাঙ্গে গেছে গা, ও বোঝে আমার গলার খবর। আসতে চায় না। আসতে চায় কি ভাই? আসতে চায় না। কে? মানুষের কাছে কোরআন হাদিস ভালো লাগে না। এইখানে খারাপ পাবেন না, ক্ষমা চেয়ে নিলাম, গোলপাড়া থেকে আসছি তো তার জন্য আগেই মাপ চাইলাম। এইখানে যদি ধর্মসভা না দিয়া খারাতেল গান দেওয়া যাইতো, মানুষ ভাই অল্প না বেশি হইতো, খারাপ থেকে দেখতো, বৃষ্টি নামে তাও বৈশা বৈশা থাকতো, বেদর হয়ে গেছে, প্যাক হয়ে গেছে, পায়ে গাও হয়ে গেছে গা, তাও দেখবেন দেও বাইরে ফেলে দেখতো কে ডাইছে গো। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে মানুষ আসতে চায় না। আজকে কত সুন্দর প্যান্ডেল, আগামীকাল থাকবে ভাই? কথা বলবেন, থাকবে? এত স্টেজ থাকবে, মাইক থাকবে, লাইট থাকবে, বক্স থাকবে, হরেন থাকবে, বসার জায়গা থাকবো না। কিন্তু আমার বন্ধুগণ, একটা জামানা ছিল, একটা সময় আছিল, যেই সময়ের মধ্যে, যেই জামানার মধ্যে একটু অ্যাটেনশন দিবেন প্লিজ, মনোযোগ দিবেন। একটা সময়, একটা জামানা ছিল, যেই জামানার মধ্যে বন্ধুগণ বসার জায়গা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, সাইটে বেড়ার ব্যবস্থা ছিল না, স্টেজের ব্যবস্থা ছিল না, হরেনের ব্যবস্থা ছিল না, বক্সের ব্যবস্থা ছিল না, স্পিকারের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না। আমার বন্ধুগণ, ওই সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন। ওই একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য কিতাবের মধ্যে লিখতেছেন 40,000 বাতিওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত হাজার বাতিওয়ালা মানুষ? 40,000 বাতিওয়ালা মানুষ। এবার আসেন, অন্ধকার রাত্রে যদি আপনি মোবাইলের লাইট জ্বলাইয়া যান,
মোবাইলের টর্চ জ্বালাইলেন, একটা মোবাইলের লাইটের সাথে 2 জন 3 জন 4 জন 5 জন ব্যক্তি যাওয়া যায় কি যায় না? তাহলে 40,000 যদি বাতি হয়, একটা বাতির সাথে যদি 2 জন মানুষ থাকে কতজন লোক? একটা বাতির সাথে যদি 3 জন লোক থাকে কতজন মানুষ? একটা বাতির সাথে যদি 4 জন লোক থাকে কতজন মানুষ? 1,60,000 মানুষ। ধরে নেন একটা বাতির সাথে 4 জন করে লোক আছে, তাহলে 1,60,000 মানুষে একজন ব্যক্তি পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন, আলোচনা শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। এবার ভালো করে বুঝে জবাব দিবেন। যে জায়গার মধ্যে স্পিকার নাই, বক্সের ব্যবস্থা নাই, হরেন নাই, আমার বন্ধুগণ ডিএসএলআর ক্যামেরা নাই, আমার ভাইয়েরা বসার জায়গা নেই, প্যান্ডেলের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, বাল্বের ব্যবস্থা নেই, সাইড দিয়ে তাম্বুর ব্যবস্থা নেই, আমার বন্ধুগণ একজন ব্যক্তি আলোচনা করে। এবার আপনার বিবেকটা খাটাইয়া জবাব দেন, 1,60,000 মানুষে একজন ব্যক্তির আলোচনা শোনাটা কি সম্ভব? ভাই কথা বলেন, অসম্ভব, ইম্পসিবল। শুনতে পারবেন না। বলবেন তাহলে শুনলেন কিভাবে? মাঝে মধ্যে মোকাব্বির বানায়া দিছে। কি বানায়া দিছে ভাই? এটা ক্লাস কি বানায়া দিছে? মোকাব্বির বানায়া দিছে। মনে রাখবেন, মোকাব্বির কাদেরকে বলা হয়? আমরা ছোটবেলায় দেখেছি জানাজার নামাজে নাইবা ঈদের নামাজে যদি মানুষের সংখ্যা বেশি হতো, তাহলে ওই জানাজার নামাজে, ঈদের নামাজে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নিয়াত বান্দিতেন, ইমাম সাহেবের লগে লগে 1 কাতার 2 কাতার পরে পরে আরো একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে। কথা বলেন, বলে না বলে না? তাদেরকে মোকাব্বির বলা হয়। মোকাব্বির হিসাব করা হলো 1200। জোরে বলেন কতশো? আরো জোরে বলেন কতশো? এই 1200 মোকাব্বিরের দ্বারায় একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা এই 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে ছড়াইয়া দিয়েছেন। একটু চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ড বাড়াইয়া দেন। আমার বন্ধুগণ, আলোচনা করতেছেন আলোচনা করতে 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 হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া বলেন, হুজুর, এই জায়গার মধ্যে আপনি পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলি আলোচনা করতেছেন। এই জায়গার মানুষগুলির আপনার আলোচনা শুনিয়া তেনারা দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইবে। ও হুজুর গো, আপনি যদি দয়া করিয়া আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন, আমাদের ওই জায়গার মানুষগুলি কি জানি আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনিয়া দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইত। হুজুর ডাক দিয়া বললেন, আমার টাইম নাই। কি নাই? আমার টাইম নাই, সময় নেই, আমি যাইতে পারবো না। ও হুজুর, আপনি যদি যাইতে পারবেন না, তাহলে আমি একটা কথা বলবো বলে বলো। আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়িতে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি দয়া করিয়া আমাকে দিয়া দিবেন। হুজুর ডাক দিয়া বলে, এই তুমি কি পাগল হয়ে গেল নাকি? আমি বাড়ি না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব?
দিব। লোকটা বলতেছেন হুজুর বুঝতে পারেন নাই, বলে তুমি বোঝায়া বলো। এবার ওই লোকটা বলে হুজুর আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে 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 আপনি পবিত্র কোরআন এবং হাদিসের কথা আলোচনা করবেন আর যাবেন। আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব। সুবহানাল্লাহ। বাইতে যা কয়েন এনে খালি পয়সা পয়সা জমা করেন, বাচ্চা যা হওয়ার টাইমে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন। একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, ক্ষতি হয়েছে আপনাদের? লাভ না লোকসান? অল্প না বেশি? একটু দেখায়া দেই দেখবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন এই পৃথিবীর জমিনের মধ্যে যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিবে। মুসলমান বন্ধুগণ আমার, দ্বিতীয় নাম্বার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী জানায়া দিল এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিবে। এ বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। আমরা সকলেই জানি, ছোটবেলায় যখন আমরা মক্তবে পড়েছি, সুবাহি মক্তবে, আমাদের জেনারা শিক্ষা গুরু ছিল, আমাদের জেনারা ওস্তাদ ছিল, আমাদেরকে এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, মনে আছে কি নাই? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিবে। বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, দুনিয়াটা পানি আর পানি হয়ে যাইব বন্ধু, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু, আর যারা জাহান্নামী আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। আমার বন্ধুগণ, এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবেন আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখে অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন না রে তাকবীর। খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, আল্লাহ গো
কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতের সাথে। আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আলোচনা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।